গানের রিকোয়েস্ট এখনো চিনি না ঝাড়ি চিনি না ঝাড়ি, চুলে কলপ দিয়ে বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়ে টাকা জমায়, তারপরে আল্লামা সাঈদীকে নিয়ে গান শুনবেন শুনবেন। কোরআনের পাখিকে নিয়ে কথা বলবো, কারণ কোরআনের পাখিকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। আমরা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে শুধুমাত্র একজন আলেম মনে করি না, আমরা মনে করি তিনি আল্লাহর একজন খাস ওলি। তার কারণ হলো তিনিই বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি এই মেঘটাকে সফল ভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হন, সক্ষম নন, এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকার রাত আসবে যার ছুপে ছাদি খাওয়া অসম্ভব। আজকে সেটা বাস্তবে পরিণত হয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদের পক্ষে কথা বলতেই হবে, কারণ আলেমেরাই ইসলামকে বাঁচিয়ে রেখেছে, বলেন ঠিক কিনা? আর মুনাফিক যারা, মুরতাদ যারা, নাস্তিক যারা, ইসলামের কথা শুনলে যাদের গায়ের মধ্যে জ্বালাপোড়া করে, আল্লাহ ওদের ব্যাপারে বলেই দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে ওরা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের প্রদীপকে আমি প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন, বলেন ঠিক না? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আয়াতটা কার? আল্লাহর পবিত্র কোরআনের আয়াত। এখানে সন্দেহ করার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেখানে সন্দেহ তো করবাই না, সন্দেহের মতো কোনো অবকাশ রাখি নাই। আল্লাহু আকবার বলবেন না? এমন কিতাব জমিনের উপরে আসমানের নিচে আর আছে? নাই। আমি একবার এক মাহফিলে গেলাম, খুলনা চুকনগর। এইটা উঠছে কেন? তোমাদের কি হয়েছে তিনজন? হ্যাঁ, আর অল্প একটু সময়, মাদ্রাসার ছাত্র তো, ওই মাদ্রাসার ছাত্ররা একটু ওদের পড়াশোনা করতে হয়, রাত্রে উঠতে হয়, এই জন্যে। আপনারা সময় কি বেশি নিয়ে ফেলছি? আর 15 মিনিট আছে। কয় মিনিট? 15 মিনিটে মোটামুটি 23 মিনিট ফিরে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, খুলনার কথা বলছিলাম, চুকনগর। একজন চেয়ারম্যান এসে বসলো নিচে। আমি বললাম, আপনি নিচে কেন, চেয়ারে বসেন? কই না, আমি হলো নিচেই বসি সবসময় মাহফিলে গেলে। আমি বললাম, এটা কোনো কথা? চেয়ারম্যান থাকবে চেয়ারে, চেয়ারম্যান চেয়ারের মানুষ। কয় না, অসুবিধা নেই হুজুর। আমি বললাম, শোনেন, শুধু মাহফিলে আইছেন এইটা না, আগামীতে আপনার কিছু কাজ করে দিতে হবে। সেটা হলো, আজকের এই মাহফিলে ঈশার জামাত হয়েছে, একজন ইমাম নামাজ পড়িয়েছে। আপনি তো ইউনিয়নের নেতা, ইউনিয়নের চেয়ারম্যান, আপনি কাউন্সিলের চেয়ারম্যান, আপনার কথার বাইরে আমরা নাগরিক সার্টিফিকেট পাইনি, চারিত্রিক সনদ পাইনি। সুতরাং আগামীতে যখন এখানে মাহফিল হবে, ঈশার নামাজ আদায় হবে, আপনার ইমামতি করে দেওয়া লাগবে। ইমামতি করবেন, অন্যরা নামাজ পড়বে আপনার পিছনে। তো উনি হাসতেছে। আমি বললাম, এখনো শেষ হয়নি, কিন্তু আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি আপনার ইউপি সদস্য যারা আছে, আপনার মেম্বার যারা, কাউন্সিলর মেম্বার, তাদেরকে নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন এবং আপনি ইমামতি করবেন। আপনার পিছনে আপনার মেম্বারেরা, আপনার ইউনিয়ন পরিষদের যারা কর্মজীবী, কর্ম করে, ওদেরকে নিয়ে নামাজের জামাতে আপনি শরীক হবেন এবং নিজে ইমামতি করে নামাজ পড়াবেন। তাও উনি হাসতেছে। আমি বললাম, এখনো শেষ হয়নি। আগামীতে যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে, ইসলাম কায়েমের জন্য যদি ডাক আসে, আপনি ইউনিয়নের মাথা, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আল কোরআনের রাজ কায়েম করার সংগ্রামে আপনাকে শরীক থাকতে হবে। একজন উঠি বলছে, হুজুর শুরু করলেন কি? আমি বললাম, কেন? বলছে, চেয়ারম্যান হলো হিন্দু মানুষ, আপনি তার একেবারে কনে নিয়ে যে। আমি বলছি, তাই একটু আগের তে বলবেন না? আর একটু দেরি করলে তো আমি একেবারে মক্কা মদিনাতে হজ ওমরা করাইয়ে তারপরে কিনে নিয়ে আসতাম। তবে এই কথা কেন বললাম? উনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, উনি বক্তৃতায় বললেন, একজন হিন্দু মানুষ, তিনি বললেন, এই পৃথিবীতে জমিনের উপরে, আসমানের নিচে পবিত্র কোরআনের মতো বিশুদ্ধ শ্রেষ্ঠতম একটা গ্রন্থ আর আজ পর্যন্ত নেই, অতীতেও ছিল না। আল্লাহু আকবার।
শুধু এখানেই শেষ করেননি, উনি বললেন এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে নিয়ম কানুন যেটা আছে সেটা যদি মেনে চলে, সেটা যদি কায়েম থাকে, তাহলে ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্ম আর একটাও নাই। উনি এখানেই শেষ করেননি, শেষ কথা উনি বললেন আমার গবেষণা মতে এই জমিনের উপরে আসমানের নিচে শ্রেষ্ঠ একজন মানুষ, মহামানব এসেছিলেন, তার মতো মানুষ দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর একজনও আসবেন না। তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো আর একজনও পৃথিবীতে আসে নাই, আসবেও নাই। আল্লাহু আকবার বলবেন না? এই ছিল একজন হিন্দু মানুষের বক্তব্য, এই ছিল একজন হিন্দু মানুষের মনের কথা, হৃদয়ের কথা। একজন হিন্দু চেয়ারম্যানের, খুলনা দাকুপের একজন হিন্দু চেয়ারম্যান ফোন দিলেন, কবির ভাই আমাকে একটা ডেট দেয়া লাগবে। আমি বললাম নদী পারাপার দাকুপ থানা, আমি যাই না। বলতেছে আমি আপনার ভক্ত, আপনার ওয়াজ শুনি। আমার একজন পুলিশ আছেন, মাঝে মাঝে ফোন দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ শুনলে চোখের পানি আটকাইতে পারি না। হিন্দু, দীপ্ত তার নাম। আমি পুরো অ্যাড্রেসটা বললাম না, হয়তো আবার বেকায়দায় পড়ে যাবে। তো এই মানুষগুলো কোরআনের কাছে সবাই নত হয়। কোরআনের কাছে, কোরআন যদি অন্তর দিয়ে কেউ শোনে, হৃদয় দিয়ে যদি কেউ শোনে, তাহলে কোরআনের বিরোধিতা করার মতো কোনো সক্ষমতা কারণেই, বলেন ঠিক না? কিন্তু কিছু কুলাঙ্গার আছে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের সাথে দ্বন্দ্ব করে, সংঘাত করে, ফিতনা করে, ফ্যাসাদ করে। আর আমরা তাদেরকে বলে দিতে চাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকা গিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? আছে মানে কি? যদি একটু বৃষ্টি হানা দেয়, যদি এখানে একটা ব্যাঙও আসে, সাপও আসে, তাও কাউকে পাওয়া যাবে। হুজুর আপনি রাস্তা মাপেন, আমাদের রাস্তা আমরা মেপে চলে গেলাম, এমন আল্লাহর ওলি আছে না? না। অনেকেই বলেছেন শেষ না করে যাবেন না, তবে এখানকার ডান পাশে দাঁড়ানো যুবকগুলো ভালো, ওদের এনার্জি আছে। দেখেন দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে দু একটা ফাঁকি দেয় রে, কারণ সবাই তো এখানে থাকতে পারবে না। পারবে? কেন পারবে না বলবো। তবে ওই আয়াতের কথা মনে আছে কিনা? সূরা তাহার 55 নম্বর আয়াত কেন নাজিল হয়েছে? আমরা যে মরা মানুষের কানের কাছে যে পড়ি, এটা মানে মরা মানুষের জন্য নাজিল হয় নাই, মরা মানুষের কাছে পড়ার জন্য নয়, কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। আমি যেই কথা বলছিলাম মালয়েশিয়াতে থাকতে, পুলিশের ভয় ঘুম হয় না। হঠাৎ একদিন সত্যি ধরা খেয়ে গেলাম। সত্যি কি ধরা খাইলাম, নিয়ে গেল
রিমান্ডে দিল মালয়েশিয়ায় আলুর স্টার নামক এক জায়গায়। ওখানে ইমিগ্রেশন অফিসে রিমান্ড আছে, সেখানে রাখলো। রাত্রে এত সুন্দর ঘুম হইল, আমার সাথে যে জেলখানায় ছিল, রিমান্ডে ছিল, সে বলতেছে, ভাই কেমন করে ঘুমাইলা তুমি, এত আরামের ঘুম কেমনে দিলা, তোমার কি কোনো চিন্তা ভাবনা নাই? আমি কইলাম, ভাই রে অনেক চিন্তা করেছি ধরা খাওয়ার আগ পর্যন্ত, কারণ কবে না জানি ধরা খায়, এই ভয় ছিল মনের মধ্যে। রাত্রি ঘুম হতো না, হঠাৎ করে জেগে উঠতাম, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে উঠে যেতাম। আর আজ যখন ধরা খাইছি, আর ধরা খাওয়ার চিন্তা নাই রে। কথা কি বোঝা গেছে? তেমনি ভাবে যারা মরে গেছে ওদের কাছে যেয়ে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওর বলে লাভ কি? ওর যা খেলাটা তো ফাইনাল। কথা কয় না? ওর তো আজকে ভালো করলি ভালো, আর খারাপ করলি কুপান আছে না নাই? খারাপ করলে ফেরেশতারা আসবে বাটাম টানা শুরু করে দেবে। ও তো মরে গেছে, ও যদি কথা বলতে পেতো তালি বলতো, আমার তো অবস্থা কাহিল, তোমার সরকায় তুমি তেল লাগাও, আগে সাবধান হও। কারণ আমিও মনে করিলাম এই দুনিয়া অনেক দিনের, অনেক লম্বা সময় পাবো, অনেক বড় হায়াত পাবো, কিন্তু না, মালাকুল মাউত আমাকে তুলে নিয়েছে। আমার তো খেলা ফাইনাল হয়ে গেছে। আমার আজকে থেকে হিসাবের খাতা আজকে শুরু হবে। আমার আজকে অন্যায় করার কারণে শাস্তি হবে, আর যদি ভালো করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে আমার সম্পর্ক করে দেবে। সুতরাং তোমরা সচেতন হও, তোমরা যারা বেঁচে আছো তারা সাবধান হও। এই কথা বলবে না, বলবে না। যেই ব্যক্তি কোনো তিতা জিনিস খায়, কোনো একটা খাবার যদি এখানে প্লেটে দেওয়া হয়, একজন আমার ভাইজান যদি খায়, খেয়ে যদি দেখে খুব তিতা, তাইলে ও আমাকে আবার বলবে না কি যে ভাই খান খুব স্বাদ? ও বলবে, ভাই আমি গালে দিয়েছি, জিহ্বাটা তিতা হয়ে আছে, আপনি আর দয়া করে এটা গালে দিয়েন না। বলবে না, বলবে না? আমরা বড় মানুষের কাছে যে আয়াতটা পড়ি, এই আয়াতটা নাজিল হয়েছে ফিরাউনের জন্য। কার জন্য? মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বলালো, যাও মুসা, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফিরাউন তো সীমা লঙ্ঘন করেছে, তাগুতের পথে চলে যাচ্ছে, শিগগিরই যাও, যাও, যে তারা ফিরাও, ফিরাও, ফিরাও। ও যদি কথা না শোনে তাইলে ওরে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হচ্ছে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই বলে ফিরাউনের একটু মনটা নরম করার চেষ্টা করবা। কথাটা কার? কথাটা কার বলতে বলেছে? কার কাছে? ফিরাউনের কাছে। কার মাধ্যমে? কথা কয় না, কার মাধ্যমে? মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ বলছে, যাও ফিরাউনের এই ওয়াজটা শোনাও, যাতে ও অন্তত বুঝতে পারে যে আমি আল্লাহ বলে দাবি করেছি, এটা করা উচিত না, উচিত না। এই কথা তারে যে বুঝাও। আর আজকে আমরা এই আয়াতটা, সবচেয়ে ক্ষমতাধর ছিল ফিরাউন রাষ্ট্রের, শুধুমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী তো ক্ষমতা ধরে আছে, বাইডেন সে তো আমেরিকার ক্ষমতায় আছে, পুতিন সে তো রাশিয়ার ক্ষমতায় আছে, জেলেনস্কি সে তো ইউক্রেনের ক্ষমতায় আছে, অং সান সুচি সে ছিল মায়ানমারের ক্ষমতায়, আব্দুল ফাত্তাহ আল সিসি সে আছে মিশরের ক্ষমতায়। এরা শুধু চেয়ার ধরে বসে আছে, কিন্তু ফিরাউন ছিল এমন একজন, শুধুমাত্র ক্ষমতার চেয়ারটা ধরে নাই, একেবারে আল্লাহর সিংহাসনটাও টেনে নিয়ে এসেছিল। বলেন ঠিক কি না? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সিংহাসন নিয়ে টানাটানি করেছে, আমি তোমাদের রব, আমাকে মেনে নাও। আমার মা বোনেরা একটু যদি কান খুলে শোনেন, ওগো মায়েরা, অনেক মা বোন হয়েছে, তাদের ব্যাপারেও তো একটু কথা না বললে মা বোনেরাও মন খারাপ করবে গো। আর মা বোনেরা তো বাজার ঘাট সব দখল করে নিয়েছে, আমরাও ছেড়ে দিয়ে এখন বাড়িতে কুচ্চা মুরগির মতো বসে থাকি রে। কসমেটিকের দোকানে গেলাম, বললাম ফেয়ার অ্যান্ড লাভলি দেন। ফেয়ার অ্যান্ড লাভলি দেখছে, হঠাৎ করে দুইজন মহিলা কাস্টমার হাজির, বলতেছে, হুজুর একটু পরে আসলি হয় না? কলাম দেন, আমি নিয়ে চলে যাই। বলছে, ফেয়ার অ্যান্ড লাভলি আপনি মাখবেন কনে? আপনার তো সারা মুখী দাড়ি। আমি বললাম, কে আমার বর মুখী কি দাড়ি উঠেছ নাকি?
আমার মুখী না হয় দাড়ি আমার বোরমা খাবানে কি ভাই মাইকের সার্ভিস ভালো সাউন্ড ভালো ভালো রে আর একটু থাকবেন আর আমার টাইম আছে 3 মিনিট হ্যাঁ অল্প আরেকটু সময় আল্লাহ আমার গানটা না শুনে আমরা যাব মা বোনদের জন্য একটু দু একটা কথা না বললে আমার পুরুষরাও বেকায়দায় পড়ে যায় তবে মা বোনদের ওয়াজ কি করব পুরুষরাই তো ভালো না ওদের বলে লাভ কি কথা কয় না এক পুরুষ ওয়াজ শুনেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তাইলে স্বামী দোজকে যাবে রে এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে বলছে শিগগিরই ওঠ বলছে কেন বলছে ওঠ নামাজ পড়তে বলছে কিসের জন্য বলছে যশোরের থেকে হুজুর আসিল বলল স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে তার কারণে স্বামী জাহান্নামে যাবে বলছে তাতে কি মানে আমি তোর জন্য জাহান্নামে যাব তুই তাতে কি এটা কিভাবে বলিস তুই তো আমার স্ত্রী শিগগিরই ওঠ নামাজ পড় বলছে তুমিও তো পড়ো না বলছে আমি পড়ি না তাতে তো অসুবিধা নেই আমার জন্য আমি জাহান্নামে যাব তোর জন্য যাবো কে আমার জন্য আমি যাব অসুবিধা নাই তোর জন্য তো আমি জাহান্নামে যেতে চাই না ও জোর করে উঠায় তারপরে বলছে এই ঠান্ডা শীত তুমি দয়া করে কালকেতে পড়বা না আজকে মাফ করে দাও এখন ঠান্ডা পানি উজু করতে পারবেন বলছে না তুই আগে আমার জাহান্নাম থেকে বাঁচা তুই শিগগিরই উজু করে আয় উজু করে এসে বলছে এখন তো রাত 1টা বাজে বলো এখন কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কোন সূরা দিয়ে পড়বো বলছে যা হয় পড় যা হয় বলছে যা হয় পড় মানে কি বলো কোন সূরা কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি পড়বো কোথায় বৈঠক করব কোথায় শেষ বৈঠক করব বলো গো বলতেছে ওইরাম করছিস কেন জানিস তাই বলছে না তুমি ইমামতি করো আমি পিছনে দাঁড়াচ্ছি কারণ স্বামী ইমামতি করা জায়েজ আছে বলছে ওইরাম করিস নে কালকে তুই পয়সা নেওয়া অসুবিধে না তাহলে কার ওয়াজ করা দরকার আগে শুধু কি এই তা না এক হুজুরের দাওয়াত করার জন্য মা বোনেরা বলেছে একটু দাওয়াত করে হুজুরের খাওয়াবো দাওয়াত দাও দাওয়াত দিয়েছে হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো বলছে না বলছে আমি বেনামাজির বাড়ি খাই না স্ত্রী যে বলেছে হুজুর বেনামাজির বাড়ি খাই না বলছে তাইলে তুমি নামাজ পড়ো বলছো আমার দিয়ে হবে না বলছে তাইলে হুজুরের যা করি হয় দাওয়াত দাও কারণ আমি মানত করে ফেলেছি আমি হুজুরের খাওয়াবো কয়দিন পরে যে ও শুনেছে যে হুজুরের জন্য মিছে কথা বোঝো মিছে কথা বলা যায় আছে আরে বাবা হাদিস পেয়েছে আহলে কি আল হাদিসে আমপারা এরম আছে না কোনে পাইছো তো কয় হাদিসে আমপারায় আছে হাদিসে আমপারা ও পেয়েছে যে বোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে এই জন্য হুজুরি যে বলছে হুজুর নামাজ পড়া শুরু করেছি আসেন দাওয়াত খাবেন হুজুর বলছে ঠিক আছে যাবানে দাওয়াত খাওয়ার জন্য এসেছে হুজুর আসার পরে বলছে একটু ইন্টারভিউ নিয়ে নি আপনি যে নামাজ পড়েন বলেন দেখি ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্না করতে বলছে 2 রাকাত বলো 2 রাকাত দেখাচ্ছে ইশারায় 2 রাকাত বলছে হুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতে নেই বলছে ও হাদিস তো আমি বলবো তুমি আমার শিখানোর কিডা আমি বলবো না তুমি বলো ফজরের নামাজ কয় রাকাত স্ত্রী বলছে কত রাকাত রান্না করতে দেখাচ্ছে বলছে হুজুর খাওয়া দাওয়ার পরে লাস্টে বলবো আপনি শুনে বাড়ি চলে যাবেন বলছে না আগে বলতে হবে তারপরে খাবো রে বলছে হুজুর শুনবেনি যখন তালি বলি শোনেন ওদিকে স্ত্রী বলছে কত রাকাত বলছে হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত কয় রাকাত হুজুর বলছে বুঝে ফেলেছি তুমি কেমন নামাজ পড়ো ফজরের ফরজ নামাজ 4 রাকাত না তুমি পড়ো না উঠে চলে গেছে স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দেয় এসে বলছে যে তুমি কইলে ডাকি আমি কবার করি রান্নাঘরতে দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত এটা কেন বললে না হুজুর তো চলে গেল রে বলছে ওরে আমার স্ত্রী তুমি এত তো বোঝো না তুমি আমার স্ত্রী এত বুঝলি তো আমার বউ হইতা না আমি তোমার বউ হয়ে যেতাম দেখো যে হুজুরের 4 রাকাত বলে আটকাতে পারলাম না ওর 2 রাকাত বললেও তো মেরিয়ে বসতো সহ্য না করি পারা যায় আছে না নাই
নিজে নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজি বানাইতে চায়। নিজে রোজা রাখে না, স্ত্রীকে রোজাদার দেখতে চায়। নিজে পর্দা করে না, স্ত্রীকে পর্দায় রাখতে চায়। নিজে টাঙ্কি মারে আর একজনের সাথে ইমো করে, আর নিজের বউরে বানাইতে চায় তাপসী রাবেয়ারি। আমার মা বোনেরা বলছে, হুজুর আজকে ওয়াজটা জায়গা মতো পড়িয়েছে। জ্বালায় আছে না নাই? মা বোনেরা জ্বালায় আছে। রাত 12টায় একটা তোষক লেপটা কম্বলটা গরম করে ফেলে, এর মধ্যেও ঠান্ডা দেহ নিয়ে যে হান দেয়। কথা কয় না, সত্য না মিথ্যা? আর যে যুবকরা বিয়ে করনি, এই শীত পার হতে দিও না। যদি দাও দাও, অসুবিধা নেই, আগামী শীত যেন আর না আসে। মনে থাকবে ইনশাল্লাহ। বিয়ে করতে হবে, যখনই সাগাবে তখনই বিয়ে করবেন। রিজিকের মালিক কে? আপনি যার বিয়ে করবেন সে বাবার বাড়িতে খায়, আল্লাহ খাওয়ায়। যে আল্লাহ রব্বুল আলামিন বাবার বাড়িতে খাওয়ায় ওই মেয়েটারে, সেই আল্লাহ আবার আপনার বাড়িতে এনেও খাওয়াবে। যদি আপনি আল্লাহর অনুগত হন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বিয়ে না করে ওই মোড়ের মাথায় টাঙ্কি মারো, আর 14 ফেব্রুয়ারি মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার মারো, আছে না নাই? এই যে গিয়ার মারো আর মেরে তারপরে ওর আরেক জায়গায় বিয়ে হয়, আর তুমি বিয়ের সময় মনে করো তুমি আর একটা তাপসী রাবিয়া নিয়ে আইসাও। না না রে, ওরে আবার একজন 14 ফেব্রুয়ারি নিয়ে গিয়ার মেরে দিয়েছে। কথা কয় না, কারণ তুমি যদি খাটাস হও, ও ভালো হবে কি করে? এই জন্য তোমার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? যুবকরা ভালো হইতে হবে, কিছু কাজ আমার যুবকেরা করে দিতে হবে। 1 নম্বর, আমার যুবকেরা দাড়ি চাষা যাবে। দাড়ি চাষবেন না, রাজি আছেন? দাড়ি চেঁচে ফেলবেন না, শেভ করবেন না, সেভ করবেন। তারপরে 2 নম্বর হলো নামাজ কাজা করা যাবে। নামাজ পড়বেন, পাশাপাশি নামাজটা জামাতের সাথে পড়বেন। টাকনুর উপরে কাপড় পরবেন, রাজি আছেন কিনা? টাকনুর উপরে কাপড় থাকবে, প্যান্ট পরেন। এমন প্যান্ট এখন উঠেছে, সাপ কামড়ায় বাড়ি যাই কয়, কার যে কামড় দিলাম, দাঁত ব্যথা হয়ে গেছে। কথা কয় না। এই প্যান্টে কামড় বসাইতে পারে না, এই জন্যই আবার নতুন করে কিছু ছিঁড়া প্যান্ট উঠেছে, যে সাপ তো কামড়ায় না, জায়গা থাকতি হবে রে। আছে না নাই? এই প্যান্ট গুলো পরা যাবে না, ঢিলা ঢালা কাপড় পরতে হবে। জিন্সের প্যান্ট পরলেও পরতে পারেন, যদি পিসাব টিসাব কাপড়ি না মাখাই ফেলেন। কথা কয় না। যদি নামাজ পড়ার জন্য ডাকা হয়, কয় হুজুর 23 শেষ কে আছে কাপুড়ি রে। আমি বলছি, প্যানে মোতা ধরলেন কবে আবার? হ্যাঁ, ছোটবেলায় করেছেন সে ঠিক আছে, আর বুড়ো বয়সে কাপড়ি মতেন কেন? মাঝে মাঝে লজ্জা দেবেন। কাপড় নষ্ট হয়ে যায় মানে কাপড় পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, টাকনুর পরে কাপড় রাখতে হবে। আজান হবে, মসজিদে চলে যাবেন। আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় যারা কুত্তা কাটিং দাও, বিভিন্ন রকম কাটিং মাটিং দিয়ে বেড়াও, হরিণ কাটিং, ঘোড়া কাটিং, এই কাটিং গুলো সুন্দর নয়। স্বাভাবিক মার্জিত চুলের কাটিং দিবা, নামাজ পড়বা, উজু করবা। যখন কোন যুবক উজু করে, তার দিকে তাকিয়ে দেখবেন যেন তার চেহারাটা নুরানি চেহারা হয়ে যায়, চেহারাটা জলজল করতে থাকে, উজুর পানিগুলো যেন হাতে মুখে চিকচিক করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে, এমন যুবক যারা, এমন ইমানদার যারা শীতের রাতেও যারা উজু করে, যারা উজু করে নামাজ পড়ে পরকালের ময়দানে, তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে, মুখমণ্ডল সাদা থাকবে, হাতটা পরিষ্কার থাকবে। আর আমি ওদের ওই চেহারা দেখে দেখে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এমন হওয়ার দরকার আছে না নাই? আর আমার মা বোনেরাও পর্দা করে চলবেন। আমার আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আজকের মা বোনেরা, আলকাতরা বেগম এত সাজা সাজে রে, ওরে দেখলি মনে হয় পরিমণি যেন টেলিভিশনেতে বেরোইছে। ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা আবার একটু চালাক হয়েছে কিছু, ওরা চেহারা না দেখে আগে পাত দিকে তাকায় দেখে। কারণ মেকআপ করে কনে, উপরে নিচেই থাকে না,
থাকে না রে। আর যারা জানো না আজকে জানাই দিলাম, চেয়ারে দেখে পাগল হবা না, পাই দেখবা নেটওয়ার্ক পাচ্ছে কিনা। মনে থাকবে, মনে থাকবে। চেহারা দেখে যদি পছন্দ হয়ে যায়, পাও যদি দেখো ক্লিয়ার সব ভালো, তাইলে ওরে যাইয়ে কি আই লাভ ইউ কবা নাকি? না, ওরে কিছু বলার দরকার নেই, বাড়ি এসে বল বাবা বিয়ে দিয়া লাগবে, কোনো শীত পার হতে দেবো না। যদি আব্বা বলে তোর এইভাবে তুই কেন কথা বলিস, বলবা বাবা রে আমার জাহান্নামে যদি যাওয়া লাগে, আমি যদি অন্যায় করি জাহান্নামে যাই, আমার জাহান্নামে আমি জ্বলবো, শাস্তিটা তো আমার পাওয়া লাগবে, কুপানটা তো আমার খাওয়া লাগবে। আমি তো বুঝতে পারছি কি হচ্ছে, তাড়াতাড়ি আমার নেটওয়ার্ক দিয়ে দাও, আমি অন্য কোনো কিছু চাই না। কথা ঠিক আছে তো? সুন্দরভাবে বলবেন, আবার বাড়াবাড়ি করবেন না। কিছু যুবক আছে দেখি বাবার পকেট থেকে টাকা ছিনতাই করে নিয়ে, চুরি করে নিয়ে আবার কক্সবাজার যাই রে। আছে না নাই? একটা কথা উপদেশ দিতে চাইলাম, যুবকদের মনে আছে কিনা? বললাম কোন মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলা যাবে, বলা তো যাবে না। আরো একটা বিষয় আমি আজকে স্ক্রিনশট করে রেখেছি। এই বিষয়টা হলো একজন মেয়র, তিনি আমাদের সরকারি দলের মেয়র, কম্বল দিতে যে, কম্বল দান করতে যে সেখানে স্ট্রোক করে মারা গিয়েছে। এই নিউজটা যখন পত্রিকায় এসেছে অনেকেই তো আলহামদুলিল্লাহ লিখছে, পাশাপাশি একটা বিষয় খারাপ লাগলো, একজন ভাই দেখলাম কমেন্ট করেছে ইন্না মুজিবিল্লাহি ওয়া হাসিনিল্লাহি কাদের আজিউন। সহ্য না করে পারা যায়? নাউজুবিল্লাহ বলবেন না, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতটা কিসের? কোরআনের আয়াত। এই আয়াতকে বিকৃত করার অধিকার কি আছে? যদি কোনো কাফের মারা যায়, নাস্তিক মারা যায়, মুরতাদ মারা যায়, তাও এইভাবে বলা যাবে? এইভাবে যারা বলে, আমি আল্লাহর কসম করে বলি, তারা কোরআনকে অপমান করে। যদি তওবা না করে আর এই অবস্থায় যদি মারা যায়, আমার বিশ্বাস আবার জানা শোনায় বলে আল্লাহ তাকে ক্ষমা করবে। কারণ এই কোরআন বিকৃত করার অধিকার কোন মানুষকে দেওয়া হয়। আমি চিনি নাই আজারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আপনাদেরও কলিজা কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদি, কোরআনের পাখি আমির হামজা, কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি, কোরআনের পাখি মামুনুল হক, কোরআনের পাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, কোরআনের পাখি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, কোরআনের পাখি আবু তাহা আদনান, কোরআনের পাখি হাসিবুর রহমান, কোরআনের পাখি এমন অনেক আছে। দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনো না কোনো ভাবে কোরআনের পক্ষে যারা কথা বলছে তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আছে তো? কোরআনের পাখিদের ব্যাপারে যারা কথা বলবে, কোরআনের পাখিদের যারা নির্যাতন করবে, নিষ্পেষণ করবে, তাদের সাথে কি আপোষ করা যাবে? ওগো লালমনিরহাটের মুসলমান, আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, এখনো সময় আছে। কোরআনের আলোচনা শুধু শুনলেই হবে না, কোরআন মানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। যদি সেটাই করতে পারেন তবেই মুক্তি পাওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? যত অশান্তি আছে পৃথিবীতে, দাবানল দাউ দাউ করে জ্বলছে এই বিশ্বে, বাংলাদেশে শান্তি নাই, আরাকানে শান্তি নাই, আফগানিস্তানে শান্তি নাই, ইরাকে শান্তি নাই, ইরানে শান্তি নাই, আমেরিকায় শান্তি নাই, মিশরে। কোরআনের পথে থাকতে হবে। যেইভাবে আমাদের উত্তরসূরিরা ছিলেন, আল্লাহর রাসূলের সাহাবীরা তেজদীপ্ত ভাবে লড়াই করেছেন। বদরের প্রান্তরে 313 জন, তারা পলায়ে যায় নাই, 1000 কাফের দেখে লড়াই করেছেন বাতিলের সাথে, বুকের তাজা রক্ত ঢেলেছেন। 14 জন শহীদ হয়ে তাদের উপরে জুলুম হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, রিমান্ডে নেওয়া হয়, সোজা মানুষটাকে পূজা করে দেওয়া হয়, কাউকে ফাঁসির কাঠে ঝুলানো হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর কাছে মাথাকে নত করেছে, তারা কোন বাতিলের কাছে আর এই মাথাকে নত করে নাই। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আজ হোক কাল হোক
এই পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে। আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আলেমদের সাথে যারা বেয়াদবি করো, কোরআনের সাথে যারা বেয়াদবি করো, আল্লাহ তার রাসূলের সাথে যারা বেয়াদবি করো, স্পষ্ট করে বলে দিতে চাই, তোমাদের ভবিষ্যৎ ভালো হবে না। তোমরা নিজেরাই তোমাদের নিজেদের তাকদীরে আগুন জ্বালিয়ে দাও। বলেন ঠিক কিনা? সুতরাং হুঁশিয়ার করে দিয়ে বলে দিচ্ছি, আমাদেরকে যারা গ্রেফতার করতে চাও, আমাদেরকে যারা অ্যারেস্ট করতে চাও, আমাদেরকে যারা রিমান্ডে নিতে চাও, তোমাদের কারাগারের ঘরগুলো বড্ড ছোট, তোমাদের ওই ঘরগুলো ভরপুর হয়ে যাবে। তোমরা যদি গুলি করতে চাও, তোমাদের বন্দুকের বুলেটগুলো শেষ হয়ে যাবে। তোমরা যদি ফাঁসিতে ঝুলাতে চাও, তোমাদের রশি শেষ হয়ে যাবে। আল্লাহর কসম, পৃথিবীর জমিন থেকে মুসলমান শেষ হবে না। সেই মুসলমান কি আছে? আছে এখানে? যদি থাকে, সর্বশেষ একটা দাবি করব। মা বোনদের জন্য কথা বলতে চেয়েছিলাম ব্যাপকভাবে, কারণ আমি দেখেছি রাস্তা ভরা মা বোনেরা। এত মা বোনেরা হয়েছে যে আপনাদের এই প্যান্ডেলে পুরুষ না বসাই, মা বোনেরা বসাইলেও জায়গা ধরতো না। আর পুরুষেরা তো প্যান্ডেলই পুরা করতে পারে না, পারবে কি? ওই যে সব জায়গার অধিকার ছেড়ে দিয়েছেন আপনারা, দিতে দিতে যায় একটু মাহফিলের এই জায়গাটাও আছে, এটাও আপনারা ছেড়ে দিচ্ছেন। কয়দিন পরে মা বোনেরা হরতাল করবে, আমরা আর প্রজেক্টরে দেখবো না, সামনে দেখবো, হুজুরির সামনে। কথা কয় না, আন্দোলন করতে পারে না, পারে না। শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই?